ফিরিয়ে নিয়ে আসবেন, আল্লাহ তাআলা আপনার স্বামী পরকিয়া করলে স্ত্রী এই দুটি আমল করবেন। প্রিয় বোনেরা আমার, আপনারা যদি এই দুটি আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনার স্বামীকে পরকিয়া থেকে ফিরিয়ে নিয়ে আসবেন, আল্লাহ তাআলা আপনার স্বামীকে ভালো করে দিবেন, আল্লাহ তাআলা আপনার স্বামীকে দিনদার করে দিবেন, আল্লাহ তাআলা আপনার স্বামীকে অনেক ভালো করে দিবেন। সে আর পরকীয়ায় জড়াবে না, সে অনেক ভালো হয়ে যাবে, সে আপনাকে অনেক ভালোবাসবে, সে আর অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না, অন্য কোনো মেয়ের দিকে যাবে না, সে শুধু আপনার প্রতি আসক্ত হয়ে যাবে। প্রিয় বোনেরা আমার, অবশ্যই মনে রাখবেন, আপনি এই দুটি আমল যদি কন্টিনিউ করতে পারেন, এই দুইটা আমল আপনি কন্টিনিউ করতে পারেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনার স্বামীকে আপনার প্রতি বাধ্য করে দিবেন। সে আপনার অবাধ্য হবে না, সে আপনাকে রেখে অন্য মেয়ের সাথে কথা বলবে না, অন্য কারোর সাথে পরকীয়া করবে না, সে অনেক ভালো হয়ে যাবে, সে শুধু আপনার প্রতি আসক্ত হয়ে যাবে। অনেক বোনেরাই আছেন, অনেক মায়েরাই আছেন, আমাদেরকে ফোন দিয়ে বলেন, হুজুর আমার স্বামীটা দেখা যায় আমাকে রেখে অন্য মেয়ের সাথে কথা বলে, অনেক মেয়ের সাথে সে মেলামেশা করে, সে আমার কোনো কেয়ারই করে না, সে আমার কোনো খোঁজখবরই নেয় না, আমি কি খেয়েছি, আমি কি না খেয়ে আছি, আমি কি পড়েছি না না পড়েছি, এগুলোর কোনো খোঁজখবরই নেয় না, তার আমার প্রতি কোনো খেয়ালই নাই, সে যেন আমাকে একদম ভুলে যায়। আমি ফোন দিলে সে আরও বিরক্তি ফিল করে, আমি ফোন দিলে সে আমাকে গালাগালি করে, অনেক খারাপ ব্যবহার করে, অনেক বাজে ব্যবহার করে, সে আমাকে দেখতেই পারে না, মানে আমার নাম শুনলেই যেন তার গাটা মনে হয় একদম জ্বলে যায়, এরকম একটা অবস্থা। অনেক মায়েরা আমাদেরকে ফোন দিয়ে এরকমভাবে বলেন। প্রিয় বোনেরা আমার, প্রিয় মায়েরা আমার, আপনারা যদি এই দুটি আমল কন্টিনিউ করতে পারেন, আল্লাহ তাআলা দেখবেন আপনার স্বামীকে আপনার বাধ্য করে দিবেন, সে আর পরকীয়ায় লিপ্ত হবে না। নাম্বার 1 যে আমলটা, সেটা হচ্ছে আপনি প্রত্যেক দিন ফরজ নামাজের পরে, প্রত্যেকটা ফরজ নামাজের পরে আপনি যখন ফরজ নামাজটা শেষ করেন, ফরজ নামাজটা শেষ করে আপনি এই দোয়াটা পাঠ করবেন। প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়া পাঠ করবেন। সেই দোয়াটা হচ্ছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমি আবারও বলে দিচ্ছি, এটা আপনারা নোট করে নেবেন, অথবা এটা লিখে নেবেন, অথবা আপনারা এটা সেভ করে নেবেন যেন আপনাদের মনে থাকে। আমি আবারও বলে দিচ্ছি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনি এই দোয়াটা প্রত্যেক ফরজ নামাজের পরে, যখন ফরজ নামাজ শেষ করেন, নামাজটা শেষ করে আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি এই দোয়াটা পাঠ করবেন। ফজরের নামাজের পরে হোক, মাগরিবের নামাজের পরে হোক, প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা আপনি সবসময় পাঠ করবেন। এই দোয়াটা পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলবেন, অথবা আল্লাহ তাআলার কাছে হাত তুলে আপনি এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা আপনি বেশি বেশি করতে থাকবেন, এটা কন্টিনিউ করতে থাকবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার স্বামী আপনার প্রতি তার মনটা নরম হয়ে যাবে। সে যে আপনার প্রতি একটা মানে আপনাকে যে তার ভালো লাগে না, এটা তার আস্তে আস্তে দূর হয়ে যাবে। দেখবেন আপনার প্রতি তার একটা মায়া জন্মাবে, তার বুকের মধ্যে আপনার প্রতি একটা মায়া জন্মাবে, দেখবেন আপনার প্রতি আস্তে আস্তে সে দুর্বল হতে থাকবে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 যে আমলটা, সেটা হচ্ছে প্রত্যেক ফজরের নামাজের পরে আপনি এই দোয়াটা 21 বার পাঠ করবেন। আপনার স্বামীকে স্মরণ করে আপনি এই দোয়াটা 21 বার পাঠ করবেন। সেই দোয়াটা হচ্ছে, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আপনি এই দোয়াটা 21 বার পাঠ করবেন প্রত্যেক ফজরের নামাজের পরে। আপনি যখন ফজরের নামাজটা পড়েন, ফজরের নামাজ পড়ে এরপর আপনি নামাজ শেষ করে আপনি এই দোয়াটা 21 বার পড়বেন হাতে গুনে গুনে, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আপনার স্বামীকে স্মরণ করে আপনি এই দোয়াটা পাঠ করবেন 21 বার। এই দুইটা আমল যদি আপনারা কন্টিনিউ করতে পারেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার স্বামীকে আপনার বাধ্য করে দিবেন। সে সে যে আপনাকে দেখতে পারে না, সে যে মানে আপনার প্রতি যে তার একটা ভালোবাসা, এটা নাই, দেখবেন এটা থাকবে না। প্রিয় বোনেরা আমার, প্রিয় মায়ের আমার, আপনারা যদি এই আমলগুলো কন্টিনিউ করতে পারেন, এই দুটি আমল কন্টিনিউ করতে পারেন, দেখবেন আপনার স্বামী পরকীয়া ছেড়ে দেবে, সে ভালো হয়ে যাবে। আপনার প্রতি দেখবেন তার একটা আলাদা একটা ভালোবাসা কাজ করবে, সে দেখবেন আপনার মায়ায় পড়ে যাবে, সে আপনাকে ভুলতেই পারবে না, সারাক্ষণ সে শুধু আপনাকে নিয়ে ভাববে। এই জন্য অবশ্যই এই দুটি আমল আপনারা কন্টিনিউ করবেন। প্রিয় মায়ের আমার, প্রিয় বোনেরা আমার, দেখবেন ইনশাল্লাহ আপনার স্বামী আর পরকীয়া করবে না, সে ভালো হয়ে যাবে। আমি আবারও বলে দিচ্ছি, নাম্বার 1 যেটা বলছিলাম, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা পড়বেন, অবশ্যই এই দোয়াটা পড়বেন। এরপর যেটা দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আপনি প্রত্যেক ফজরের নামাজের পরে এই দোয়াটা 21 বার পড়বেন। সেই দোয়াটা হচ্ছে, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই দোয়াটা 21 বার পড়বেন আপনার স্বামীকে স্মরণ করে। আপনারা যদি এই দুটি আমল কন্টিনিউ করতে পারেন, ইনশাল্লাহ আপনার স্বামী আপনার বাধ্য হয়ে যাবে, সে পরকীয়া ছেড়ে দেবে, সে একদম ভালো হয়ে যাবে, সে দেখবেন আপনাকে ভালোবাসবে, সে আপনাকে ছাড়া আর কিছুই বুঝবে না, সে আপনার জন্য একদম পাগল হয়ে যাবে।